গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার আর এখন সময় হচ্ছে সকাল 8টা। তো সকালের বাসি কাজ সমস্তটা কমপ্লিট করে স্নান করে, তো পুজো তো আমি দিই না, তোমার দাদাভাই দিয়েছে, তো ও দিয়ে দিয়েছে। তারপরে দেখো এই যে ওগুলো কী ছাড়াচ্ছি বলো তো, এগুলো হচ্ছে মুরগির পা। তো আজকে এগুলো দাদাভাই নিয়ে এসছে, তো এগুলো আজকে রান্না করব না। এই যে দেখো দুপুরে রান্না করেছি 2 জায়গায় মাছের ঝাল, এই যে বেড়েও নিয়েছি, আর এই যে টক হয়েছে, ঝিঙে আলু আর কুচো চিংড়ি দিয়ে একটা পোস্ত করেছি, ব্যাস। তো এই আজকে রান্না, তো এটাই দুবেলা হবে, তাই 2 জায়গায় মাছ রেখেছি। তো এই যে দেখো ভাতও বেড়ে নিয়েছি, তোমার দাদাভাইকেও ধরে দিয়েছি আর মেয়েকেও। এই যদি টকটাকে বেড়ে নিচ্ছে, আসলে আমার মেয়ে টক খেতে প্রচণ্ড ভালোবাসে, তাই ওকে ও বলছে, তাই আবার বললো আমাকে বড় বাটিয়ে দাও, আমি এত ছোটো বাটি চাটনি খাবো না, মানে এরকম আর কি। আর এই যে শসা একটু কেটেছি স্যালাডে, ব্যাস। এটাই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো সবাইকে বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আবার সে একটা মানে পুরনো কথাই বলছি, যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। তো ধন্যবাদ ছাড়া তো আর কিছু দিতে পারবো না, এটা অনেকটাই কম, তবুও ধন্যবাদই জানালাম। আর কি করব বলো, তোমাদের যদি কখনো সামনে দেখতে পাই তখন সেটা আলাদা, কিন্তু তোমাদের তো আর সামনে কাউকে আমি দেখতে পাচ্ছি না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা আজকে একটু দেরিতেই শুরু করলাম, কারণ সকাল থেকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তো সেই কারণে ভিডিওটা মানে শুরু করতে পারিনি। আসলে ক্যামেরার সামনে আসতে গেলে তো একটু এনার্জিরও তো দরকার না, আর ক্যামেরা অন করে কিছু কাজ যেন করতে ইচ্ছে করছিল না, তাই ঘর ঝাড় দেওয়া, ঝাঁটানো, এমনকি রান্নাটাও শেয়ার করিনি। তো দেখো এই যখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার প্রায় 3টের মতো বাজে। তো মেয়ে আর দাদাভাই ঘুমিয়েও পড়েছে, মানে শুয়ে পড়েছে আর কি। আর আমি যে এখন গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। তো চলো দেখতে থাকো, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। তো তারপর বাসন টাসন সব মেজে নিয়েছি, এই যে দেখো এখানে সব গুছিয়ে রাখলাম। এই যে জলের বোতলগুলো, রান্নার যে জল ভরি সেটাও এখানে রেখে দিয়েছি, পুরো সমস্ত কিছু গোছগাছ পরিষ্কার, জলও চলে এসছে, তো জলটাও এখন ভরতে দিয়ে দিয়েছি। তো গুড ইভিনিং গাইস, এখন এই সন্ধে হয়নি, 6টা বাজে, তো তাও তোমাদের ইভিনিং জানালাম। এখানে সন্ধ্যেটা একটু লেটেই হয়, তবুও ইভিনিং জানিয়ে দিলাম, যেহেতু 6টা বেজে গেছে। তো একটু না মানে বিকেলে একটু মেঘও দেখছি উঠেছে, বৃষ্টি হবে নাকি বলতে পারছি না, হবে মনে হচ্ছে। তো তারপরে যে দেখো সব বাসনগুলো যে রেখেছিলাম, তো সেগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি, তারপরে মানে ঝাড়ু দেবো, ব্যাস এই কাজগুলোই আছে। চলো দেখতে থাকো। তারপরে এই যে দেখো আমার মেয়ে, দেখছো খেলনা পাতি নিয়ে কীরকম মানে দিলে রেখেছিলো, ও দুপুরে ঘুমোয়নি, ও এখানে টেবিলটার উপরে সমস্তটা নিয়ে এরকম খেলা করছিল। আর দেখো এইগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, এগুলো ছোটোবেলায় আমরাও খেলতাম। তো এই দেখো কত সুন্দর, যে ছোট্ট সব হাঁড়ি করা, ওর আরও অনেক ছিল, তো ও রাখে না, সমস্তটাই নষ্ট করে ফেলে। এই যে দেখো ভাঙা চোরা করে যেটুকু রেখেছে অবশিষ্ট আর কি। তো চলো এগুলো এখন গুছিয়ে টেবিলগুলো সাফ করে নিই, তারপরে বিছানাপত্রটা একটু গুছাতে হবে, যেহেতু শুয়েছিলাম। চলো দেখতে থাকো।
এখন এই প্রায় 6:45 মতো বাজে, এখনও সন্ধে হয়নি, দেখতেই পাচ্ছ তোমরা। আর দেখো ভালোই একটা বৃষ্টি কিন্তু মোটামুটি হয়ে গেল। তো এখন মেঘও প্রচণ্ড পরিমাণে ডাকছে। আর এই যে দেখো ভেতরে এই যে মেয়ের দুধ গরম করেছি, তো এটা এই যে দেখো মানে জুড়াতে দিলাম পাখার ফ্যানের হাওয়াতেই। আর এখানে আমি একটু আমার জন্য চা বসিয়ে দিয়েছি। তো আজ অনেক কটা দিনই হলো, 2-3 দিন হয়ে গেল আমি চা খাচ্ছি না, খেলেও রিকার চাটা খাচ্ছি। তো আজকে একটু ভাবলাম একটু আদা দিয়ে দুধ চা করি, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে। দুধ চা বলতে আমি আমল দুধের চা খাই, গাই দুধ একদমই খেতে পারি না, খেলে অ্যাসিড করে যায়। তো তাই করছি। আর এই যে আমার মেয়ে এখানে মাম্মাম দাঁড়িয়ে আছে। তো এই যে দেখো আমার চাও করে নিয়েছি, তো চাটা চলো শুধুই চা খাবো। তারপর দেখো গুড ইভিনিং গাইস, এখন তো প্রায় এই 8টার মতো বাজে। দাদাভাই এই এলো, বললো একটু কিছু নাস্তা পানি বানাও। তো সেই কারণে দেখো একটু ডিমের টোস্ট বানাবো ভাবছি। তো বেশি নেই, এই 4 পিস ব্রেড আছে, তো এটা দিয়ে বানিয়ে নেব। আর শুধু না ক্যামেরাটা যে কি করে সেট করব আমি সেটাই খুঁজে পাচ্ছি না। তো যেহেতু আমার স্ট্যান্ড নেই, তো খুব প্রবলেম করবো। তো একটা জায়গায় রেখে ক্যামেরাটা অন করেছি। চলো ডিমের টোস্টটা বানিয়ে নিই। তো এই যে দেখো 3জনের 3টে ডিম ভেঙে নিলাম। তো ওদেরকে একটা করে পুরো ফুল ডিম দিয়ে করে দেবো, আর বাকিটা মানে 3টে ব্রেডের সঙ্গে মিশিয়ে করে নেব। তো একটু বেশি ডিম দিলে ওরা পছন্দ করে। এই দেখো প্রথমে একটু বেশি করে ডিম দিয়ে দিলাম। তো এটাতে মানে ওদের বাবা মেয়ের দুটো আর কি ভালো করে ভেজে দেবো, সেটা পুরোটাই। তারপরে এটা না ছোটোটাতে না খুব হচ্ছে না, সেই কারণে না ক্যামেরাটা অফ করে দিলাম। আর এই যে দেখো আমার হয়েও গেছে। তো এগুলো যে বললাম বাড়তি যে কম ডিম ছিল সেটা দিয়ে বানিয়েছি। তো ভিডিওটা আজকের মতো এইখানেই। চলো এখন এই যে ডিমের টোস্ট খেতে খেতেই আজকে ভিডিওটা শেষ করছি। তোমরা পারলে সবাই একটা লাইক করে কমেন্ট করে জানিও যে ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমরা ডিমের টোস্ট খেতে থাকি, আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা। আর ডিমের টোস্টটা না খুব সুন্দর হয়েছিল জানো, আর আমি এভাবেই করি। আর কাঁচা লঙ্কা শুধু আমার আর দাদাভাইটা দিয়েছিলাম, মেয়েতে।